আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, গত ১.৫ বছরে দেশের কি পরিবর্তন হয়েছে? চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অর্থ পাচার বন্ধ হয়েছে? শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা উন্নতি হয়েছে? মানুষের জীবনের মূল্য আছে? নিরাপত্তা নিশ্চিত হয়েছে? কিছুই হয় নাই। অর্থ পাচার বন্ধ হয় নাই। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ। আজ আপনাদের সামনে আমি তুলে ধরব এই দেশের বাস্তবতা। আমাদেরকে যেই স্বপ্ন দেখানো হয়েছিল, আমাদেরকে যেই আশার কথা শোনানো হয়েছিল, দেশের জনগণের মাঝে যে ন্যারেটিভ, বিভ্রান্ত, বিভাজন তৈরি করা হয়েছিল, তা এখনো বিদ্যমান আছে। দেশের জনগণের সবার আশা আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ক্ষমতায় বসেছেন। বিগত সময়ে ফখরুদ্দিন সরকারও ছিল, তার দেশ পরিচালনা আমরা দেখেছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা আছে, তাকে দেখছি। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, বিগত ১.৫ বছরে কি পরিবর্তন হয়েছে? শিক্ষা খাত কি সংস্কার হয়েছে? শিক্ষাঙ্গনে কি সুস্থ শিক্ষা পরিবেশ ফিরে এসেছে? শিক্ষাঙ্গন কি রাজনীতি মুক্ত হয়েছে? চিকিৎসা ক্ষেত্রে কি উন্নত হয়েছে? শিক্ষা, চিকিৎসা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি স্বাধীনভাবে কাজ করছে? দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? অর্থ পাচার বন্ধ হয়েছে? দেশের জনগণের জীবনের নিরাপত্তা আছে? দেশের জনগণের তাদের সম্পদ, মূল্যবান সম্পদ কি নিরাপদ? ভেজালমুক্ত বাংলাদেশে খাদ্য কি জনগণ পাচ্ছে? দেশের জনগণ কি ভেজালমুক্ত খাদ্য পাচ্ছে? দ্রব্যমূল্যের দাম কি নিয়ন্ত্রণ রাখতে পেরেছে? তাহলে কেন আন্দোলন করে, এত শহীদের রক্তেও এত নির্যাতন, এত অত্যাচার করে এক সরকার পরিবর্তন করে, তাহলে কি পেয়েছে জনগণ? অথচ স্বাধীনতার পরে আমাদের পূর্বপুরুষ যারা এই দেশের জন্য স্বাধীন করেছে, আমাদেরকে যারা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে, তারা স্বপ্ন দেখেছিল, তারা চেয়েছিল, যুদ্ধ করেছিল এই জন্য যে একটি স্বাধীন বাংলাদেশ হবে, একটি দুর্নীতিমুক্ত, একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে, দেশ প্রতিষ্ঠা হবে, একটি বাংলাদেশ হবে সুখী এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তারা যুদ্ধ করেছে। অথচ স্বাধীনতার এতদিন পরেও আমরা দেখতে পাই যে গণতন্ত্রের নাম দিয়ে, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো এদেশের জনগণের সাথে প্রতারণা, মিথ্যা, বেঈমানি, যত ধরনের অপরাধ আছে সব করে যাচ্ছে। এদেশের সাধারণ মানুষ, যারা আমার কৃষক ভাই, কৃষক, শ্রমিক, মজুর, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের সন্তানেরা কোনো একটি ভালো খাবার পাচ্ছে না। আমরা যে ঘরের থেকে বের হব, যে ঘরে সুস্থভাবে ফিরে আসতে পারবো, তার কোনো নিরাপত্তা নাই। দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাধীনভাবে কাজ করতে পারে না। একটি দেশে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে সেই দেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় না। আমি বিগত সময়ে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে এত পরিমাণ আইন শৃঙ্খলা অবনতি হয়নি, যা বিগত ১.৫ বছরে যতটা আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। এদেশে যেই সরকার ক্ষমতা আসুক, যেই রাষ্ট্র পরিচালনা আসুক, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনে করে যে তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য, তাদেরকে ব্যবহার করে ক্ষমতাকে ধরে রাখার জন্য, এবং ভবিষ্যতে আজীবন ক্ষমতায় থাকার জন্য তাদেরকে ধরে রাখে। অথচ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ জনগণের নিরাপত্তার জন্য,
সাধারণ জনগণের কষ্ট লাঘব করার জন্য, সাধারণ জনগণের কেউ যদি মৌলিক অধিকার হরণ করে সেই অধিকার তাকে বুঝিয়ে দেওয়ার জন্য দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। দেশে চুরি, ডাকাতি, ধর্ষণ, হত্যা, খুন এসব বন্ধ করার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দেশের প্রতিটি আনাচে কানাচে নিরাপত্তা দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। কিন্তু আমরা কি দেখতে পাই? একটি দেশ কখনো ভবিষ্যতে 1000 বছর, লক্ষ বছরও উন্নতি করতে পারবে না, সুখী হতে পারবে না, সেই দেশের জনগণ শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, সেই দেশ কখন উন্নতি করতে পারবে না যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে না দেয়, যদি জনগণের সেবায় তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি জনগণের সেবায় যদি নিয়োগ না দেওয়া হয়। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ। এই বাংলাদেশের প্রত্যেক জনগণের, প্রত্যেক নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, সদস্যরা দেশের জনগণের সেবায় নিয়োজিত থাকবে। দেশের সকল অপরাধ, দুর্নীতি, ঘুষ, চুরি, ডাকাতি, ধর্ষণ, হত্যা, অর্থ পাচার, ভেজালমুক্ত খাবার নিশ্চিত করা সব কিছুর দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং তারা তা অক্ষরে অক্ষরে পালন করবে, তার নিশ্চয়তা দিচ্ছি। এদেশের সকল জনগণ যেন নিরাপদে বাসায় থেকে বের হয়ে ঘরে যেন নিরাপদে ফিরে যেতে পারে, সেই নিশ্চয়তা আমি জনগণকে দিচ্ছি। এদেশের সাধারণ জনগণের যেই স্বপ্ন, একটি সুখী বাংলাদেশ, তা গড়ে তুলব। দেশের সাধারণ শিক্ষার্থী, ছাত্রছাত্রী, তরুণ প্রজন্ম, ডাক্তার, আইনজীবী, প্রবাসী, হিন্দু, মুসলিম, দেশের সকল সাধারণ জনগণ আমরা যদি একসাথে ঐক্যবদ্ধ থাকি, সকল বিভাজন যদি আমরা দূর করতে পারি, দেশের সকল জনগণের মধ্যে যদি ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে ওই ক্ষমতালোভী, ওই প্রতারণাকারী জনগণের সাথে বেঈমানি যারা আমাদের দেশের সাথে, যারা আমাদের দেশের জনগণের সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে বাধা দিয়েছে, তাদের সবাইকে আমাদের বাংলাদেশ থেকে রক্ষা করব ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে এই দেশকে একটি সুখী, শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যদি আমার সাথে ঐক্যবদ্ধ হও এবং আল্লাহর ইচ্ছায় রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়, তাহলে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের সেবক হিসেবে থাকবে, জনগণের সেবায় থাকবে। রাষ্ট্র কখনোই ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য তাদেরকে ব্যবহার করা হবে না। এদেশের প্রত্যেক নাগরিকের জীবনের, সম্পদের নিরাপত্তা দিব। খাদ্য দুর্নীতি বন্ধ, ভেজালমুক্ত খাদ্য এবং দুর্নীতি বন্ধ করব। সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ।